প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব CQ1 গ্যালাক্সি সম্পর্কে। এটা আমাদের মহাবিশ্বের অনেক ছোট একটা গ্যালাক্সি। চলুন শুরু করা যাক। CQ1 নাম এসেছে স্লোন এক্সটেনশন ফর গ্যালাকটিক আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এক্সপ্লোরেশন প্রজেক্ট থেকে। এটি প্রথম শনাক্ত করা হয় স্লোন ডিজিটাল স্কাই সার্ভে দ্বারা এবং 2006 সালে প্রকাশ্যে আসেনি। ধরন: এটি দৃষ্টিগোচর দৃষ্টিকোণ থেকে ডোয়ার্ফ স্ফেরয়েডাল গ্যালাক্সি বা অনেকে বলেছে গ্লোবুলার ক্লাস্টার হতে পারে। সূর্য থেকে এটার দূরত্ব কতখানি? CQ1 আমাদের সান বা সূর্য থেকে প্রায় 23 কিলোপারসেক দূরে, অর্থাৎ প্রায় ৭৫,০০০ আলোকবর্ষ। এটি মিল্কিওয়ে গ্যালাক্সির একটি স্যাটেলাইট, অর্থাৎ মিল্কিওয়ের চারপাশে এটি পরিভ্রমণ করছে। প্রপার মোশন ও গতিবিজ্ঞানে গবেষকরা অনুমান করে যে CQ1 প্রায় প্রতি ৬০০ মিলিয়ন বছর অন্তর মিল্কিওয়ের চারপাশে এক চক্র সম্পন্ন করতে পারে। এর আধা আলো ব্যাসার্ধ হাফ লাইট রেডিয়াস প্রায় ২৯ পারসেক বা ৩০ পিসি। দৃষ্টিকোণ থেকে CQ1 একটু আকৃতিতে দীর্ঘ, অ্যাক্সিস রেশিও প্রায় 2:1, যা সম্ভবত মিল্কিওয়ের কাছের শক্তিশালী গ্র্যাভিটেশনাল টান দ্বারা তার আকৃতি বিকৃত হয়ে থাকতে পারে। এর আপাত ভি ব্যান্ড উজ্জ্বলতা খুবই কম। গবেষণায় দেখা গেছে এর মোট উজ্জ্বলতা মাত্র প্রায় ৩০০ সূর্য সমান। CQ1 অন্তর্ভুক্ত অনেক ডার্ক ম্যাটার দিয়ে গঠিত। এর মাস টু লাইট রেশন প্রায় ৩৪০০, অর্থাৎ অনেক বেশি, যা বোঝায় এটিতে দৃশ্যমান পদার্থের তুলনায় ডার্ক ম্যাটার অনেক বেশি। গতিবিজ্ঞানে সদস্য নক্ষত্রদের গতি মাপার পর পরিমাপ করা হয়েছে এর গড় ইন্ট্রিনজিক ভেলোসিটি ডিসপারশন প্রায় ৩.৭ +-1.৪ কিমি পার সেকেন্ড। এই গতি বিতরণের বিশ্লেষণে বিজ্ঞানীরা ধারণা করে যে CQ1 একটি বাউন্ড বা সদৃশ গঠিত গ্যালাক্সি এবং এটি ডার্ক ম্যাটার ডমিনেটেড। বহুবার দ্যুতি পরিমাপ ও বিনারি তারা বিষয়ও বিশ্লেষণ করা হয়েছে। CQ1 এ দেখা গেছে সদস্য তারাগুলোর মধ্যে মেটালিসিটি বা Fe/H খুবই কম, খুব গরীব ধাতুতে তারা গঠিত। উদাহরণস্বরূপ এক রেড জায়ান্ট তারার মেটালিসিটি প্রায় -3.3 ডেক্স। মেটালিসিটির এই বিস্তৃততা দেখায় এটি একটি গ্যালাক্সি, কারণ গ্যালাক্সিগুলোর তারাগুলোর মধ্যে সাধারণত বড় পার্থক্য থাকে মেটালিক উপাদানে, যা তাদের বিভিন্ন তারামূলক ইতিহাস নির্দেশ করে। গ্যাস খুব অল্প পরিমাণে আছে। পর্যবেক্ষণ থেকে অনুমান করা হয়েছে HI গ্যাসের সর্বোচ্চ সীমা প্রায় 13 সৌরভর, অর্থাৎ CQ1-তে গ্যাস খুব কম এবং তার প্রধান পদার্থ হল তারাগুলো প্লাস ডার্ক ম্যাটার। এটি ডার্ক ম্যাটারের খুবই ঘন ঘন অঞ্চল হতে পারে, কারণ এটিতে দৃশ্যমান তারাগুলোর তুলনায় ডার্ক ম্যাটার অনেক বেশি ভর দখল করে আছে। CQ1 অনেক গবেষণার ক্ষেত্রে প্রাধান্য পায় ইনডাইরেক্ট ডার্ক ম্যাটার অনুসন্ধানে, বিশেষ করে গামারে বা অন্যান্য সিগন্যালের জন্য, কারণ এখানে ডার্ক ম্যাটারের ঘনত্ব অনেক বেশি। একদম সাম্প্রতিক খবর: কিছু সূত্র বলছে CQ1 এর কেন্দ্রে একটি ব্ল্যাক হোল থাকতে পারে, যদিও এটা এখনও পুরোপুরি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। এছাড়া কিছু গবেষণা আছে যা বলেছে CQ1 গ্যালাক্সি নাকি ধীর গতিতে ছিন্ন বা টাইডালি ডিসরাপ্টিং হয়ে যাচ্ছে, মিল্কিওয়ে টান ধরে রেখে তার আকৃতি বিকৃতি দেখা যাচ্ছে। কারণ এটা মিল্কিওয়ের খুব কাছের উপগ্রহ গ্যালাক্সি, তাই এর অধ্যয়ন আমাদের ছোট গ্যালাক্সি গঠন, এভলিউশন এবং ডার্ক ম্যাটার মডেল বুঝতে অনেক সাহায্য করে। গ্লোবুলার ক্লাস্টার নাকি গ্যালাক্সি? কিছু বিজ্ঞানী যুক্তি দেন যে CQ1 আসলে একটি গ্লোবুলার স্টার ক্লাস্টার হতে পারে, কারণ তার তারা সংখ্যা কম, আকৃতি বিশেষ ও গতি বিশ্লেষণে নির্দিষ্ট চ্যালেঞ্জ আছে। নমুনা দূষণ ও প্রবণতা: তারা বিশ্লেষণের সময় যেই তারাগুলোর গতি মাপা হয়, কিছু তারা সম্ভবত সাগ্রেস স্ট্রিম বা অন্য ব্যাকগ্রাউন্ড সোর্স থেকে ভুলভাবে CQ1 এর সদস্য হিসেবে ধরা যেতে পারে। CQ1 আসলে পুরোপুরি শক্তিশালীভাবে গাঁথা না থাকে, তাহলে ভর উজ্জ্বলতা হিসাব ভুল হতে পারে। কিছু গবেষণা এই সম্ভাবনা খতিয়ে দেখে। CQ1 হল খুবই ছোট, চরমভাবে ডার্ক ম্যাটার প্রভুত্ব দামাত গ্যালাক্সি। তার কম উজ্জ্বলতা ও সীমিত তারা সংখ্যা থাকা সত্ত্বেও এর ভর খুব বেশি, যা আমাদের দেখায় যে মহাবিশ্বে এমন গ্যালাক্সি আছে যেগুলোর বড় অংশ গোপন অদৃশ্য পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত। এর অধ্যয়ন ডার্ক ম্যাটার, গ্যালাক্সি গঠন এবং গ্র্যাভিটেশনাল ডায়নামিক্স সম্পর্কে আমাদের বোঝাপড়া আরও গভীর করতে সহায়ক হয়।